আল্লাহ আমাদের খালেক, আমাদের মালিক, তিনি যদি কাউকে ভালোবাসে ফায়দার ফায়দা কি ফায়দা আছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যাদেরকে আল্লাহ ভালোবাসবে তাদের জন্য আল্লাহ জানাচ্ছে আমাকে তারা বড় মেহেরবান দয়ালু পাবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। গুনাহ যদি মাফ করাতে চান মহব্বতের সাথে প্রথমে মানতে হবে কাকে? বলুন আওয়াজ দিন, দয়ার নবীকে। বলুন আওয়াজ দিন, দয়ার নবীকে। ইত্তেবা করতে হবে কাকে? দয়ার নবীকে। নবীকে আমাদের কাছে আল্লাহ ঠেলে দিয়েছে যে ইনাকে ধরো, ইনাকে প্রিয়ার করো। আল্লাহ পাক কোরআন পাকে তাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছি আমি আমার রাসূলকে। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীর থেকে শেখো, সংসার করবে আমার নবীকে দেখো। তোমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত আমার নবীকে দেখো। তোমরা কারবার করবে, বিজনেস করবে আমার নবীকে দেখো, তোমরা রাষ্ট্র চালাবে আমার নবীকে দেখো, তোমরা বন্ধুত্ব করবে আমার নবীকে দেখো, তোমরা গায়ের ইসলামের সঙ্গে মিশবে আমার নবীকে দেখো। কেননা আমার নবী তোমার আমার জন্য আল্লাহর মডেল হয়ে এসেছে। তাই তোমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। কোরআন বুঝতে গেলে নবী লাগবে, কেননা কোরআনের বাস্তবটা হলো রাসূল। এই আল্লাহ কোরআন পাঠিয়েছে, কোরআনটাকে প্র্যাকটিক্যাল দেখাবার জন্য রাসূল পাঠিয়েছে। যারা কালামুল্লাহকে মানতে চাও তাদেরকে উচিত হবে রাসূলুল্লাহর সুন্নাত ধরো, কেননা নবীর সুন্নাতটাই হলো আল্লাহর কোরআন। সুন্নাত মানে যেটা করে, নবী যেটা করেছে কার হুকুমে করেছে? একটু সরাসরি দেন আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম অর্থাৎ কোরআন, কোরআন অনুযায়ী নবী করেছে। নবীর সুন্নাত ওটাই হলো কোরআনের বাস্তব। তাই আমাদেরকে রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা হাদিসি বলেন, মান আহাব্বা সুন্নতি। আকীদা গুলো বোঝেন। মান আহাব্বা হাদিসি বলেন রাসূল, নবীর প্রত্যেকটা হাদিসই সহি আমাদেরকে সম্মান করতে হবে, কিন্তু সব হাদিস আমলের জিন্দেগিতে আসবে না। শুনছেন তো নাকি? সব হাদিস আমল করা যাবে না। আমরা নিশ্চয়ই জানি অনেক হাদিস আছে যেগুলো আমরা সমাজে শুনেছি, কিন্তু সেগুলো আমলের ক্ষেত্রে আসা যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর নবীকে যে ভালোবাসে সে কি হবে? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো। আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? পৃথিবীর যেখানেই থাকো না কেন মনে রাখবে, শুধু পেটের জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেনি। দিনের শুধু কি খাবো, কি ইনকাম করবে জন্য আল্লাহ বানালেন। হ্যাঁ, হালাল ইনকাম করা এটা একটা ইবাদত, নিজেকে হালাল রিজিক দেয়া এটা একটা ইবাদত। বিসমিল্লাহ বলে হালাল খাবেন, অত নেকি আছে। গরীবকে খিলাবেন, অত নেকি আছে। বড় যেমন মানুষকে খাবেন, অত নেকি আছে। আজকে তাবারুকটা হচ্ছে, সিন্নিটা হচ্ছে, ওতে যারা দান করেছেন অত নেকি রয়েছে। হায় গুণ রয়েছে, তবে শুধু পেটে
একদিন একদিন হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা না। তবে কবে হবে ইয়া রাসূলুল্লাহ? ওই মানুষটা যখন জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবী বলেছিলেন মা'আদা তালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের খোঁজ নিচ্ছো বাবা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কারণ আল্লাহ কোরআনে জানাচ্ছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। প্রতিটা নফস আমরা করি পরকালের চিন্তা, বলুন হ্যাঁ কি না বলুন। কিন্তু এই মুহূর্তে চিন্তা হবে না, হবে না। তাহলে এই মাহফিলে করছেন এটা ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজ কি ধ্বংস না হয়ে যায় এর জন্য একটা খেয়াল রাখবেন। কি খেয়াল? যাকেই আনবেন, যখনই আনবেন, শুধু খেয়াল রাখবেন সে নবীর পক্ষে নাকি, সে নবীর পক্ষে নাকি। এইটুকু একটু মেসেজ দেখলাম, খেয়াল রাখবেন। আল্লাহ নবী, নবী, নবী ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা ছেলে, মা'আদাত তালাকা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলেছে ফাকামা আদাতুলাকা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত করি। আর দুনিয়ার মানুষ আমাদেরকে কেউ কেউ বলে যে নবীর মুহাব্বত নিয়ে কি হবে, মুহাব্বত করলে কি পার খাওয়া যাবে, মুহাব্বতের কি ফায়দা আছে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ছেলেটা উত্তর কি দিয়েছিল শোনো। আল্লাহ নবী বলেন, এ বাবা মুহাব্বত হবে না রে বাবা, এটা কিন্তু নবী বলেন। আল্লাহ নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে আখিরাতে সে তার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, আমরা যদি দুনিয়ায় সুলতানে হিন্দকে ভালোবাসি, আমি গতকালকে এসেছি, নিশ্চয়ই আপনারা জানেন, আমি হুজুরে, আমি অ্যাকচুয়ালি বাইরে জলসা লিয়া, আমি এর আগেও বলেছি, কয়েক জায়গায় আজও বলছি, বাইরে জলসা লিয়া আমার জন্য খুব কষ্ট হয়। আমি বেশি সফর করলে খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু তারপরও সব যায় কেন, এই লতায় একটু ওলিদের দরবার ঘোরা হয়, ভালো লাগে। আপনারা জানতো আল্লাহ ওলিদের দরবার, অনেকে তো আবার ওলিদের দরবার মানতে চাই না। শুনুন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা, এবং 70 গুণ দুনিয়ার থেকে পাওয়ার আল্লাহ বেশি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান হিন্দ, আকায়ে রাসূল, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি, সঞ্জালি হাসানি হুসাইনি, তিনি দুই কুল থেকেই পেয়েছে। ইমামে হাসান হুজুরেরও কুল পেয়েছে, হোসাইন হুজুরেরও কুল পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার ওসিলায় হিন্দুস্তানের মানুষ আমরা দ্বীন ইসলাম পেয়েছি। এখন কত মসজিদ, কত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু সূচনা তো ওনাদের দ্বারাই হয়েছে। অতএব তেনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, নিসবত রাখবেন। আমি কেন গিয়েছি? আল্লাহ ওয়ালা বলে তাই গেছি, আল্লাহকে ভালোবাসে বলে গেছি, রসুলকে ভালোবাসে বলে গেছি। তো উদ্দেশ্য তো সেই আল্লাহ ও রসুল। অতএব যাবেন, গিয়ে কে কি করছে দেখার দরকার নাই, আমি সেটাই করব যেটা আমার রসুল করতে বলেছে। ফাতিহা শরীফ পড়া, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়া, আল্লাহর কাছে হাত ওঠানো, ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূল শিখিয়েছেন, সাহাবারা শিখিয়েছেন। আসেন আমি আলোচনার দিকে আবার যাই। আল্লাহ নবী তাহলে কি উত্তরটা দিলেন? বাবা ছেলে, দুনিয়া যে যাকে মুহাব্বত করবে তার সঙ্গে থাকবে। এই যুবকেরা, তরুণ
মায়েরা বাবেরা, এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয়। এসেছি তুমি আমি দুদিনের মেহমান। এই দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করে যান। আল্লাহকে রাজি করতে গেলে রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, প্যার করতে হবে, নবী পাকের ইত্তেবা করতে হবে। যেভাবে সাহাবা হুজুররা করেছেন, এই যুবকের একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। এই সময় একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে এক একটা বিষয় আরজু করতে লেগেছে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমাকে সারাদিন বড় নামাজ পড়তে ভালো লাগে। আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামের মধ্যে কিরাত তেলাওয়াত করব, এটা কি আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনে বড় খুশি হতে লেগেছে। আর এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে বছরে 5টা দিন ছাড়া সর্বসময় রোজা রাখতে বড় ভালো লাগে। আর এক সাহাবী উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় কাবা শরীফ তওয়াফ করতে ভালো লাগে। এক একটা সাহাবা হুজুররা এক একটা বিষয় বলতে লেগেছে। ওই মজলিসে হযরত সিদ্দিক আকবরও ছিল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দিন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, আবু বকর বলো তোমাকে কি ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সর্বসময় আপনার কদমের গোড়ায় বসে আপনার নূরের চেহারাখানা দেখতে ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। কেউ নামাজের কথা বলল, কেউ রোজার কথা বলল, কেউ হজ কাবা তওয়াফের কথা বলল। সবটাই ভালো, সবটাই ভালো, কিন্তু সিদ্দিক আকবরের কথাটা শুনে চেহারা খানা হুজুরের খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যখন খুশি হয়, সাহাবারাই বলে যেন আল্লাহর কোরআনটা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন খোলেন যেমন ভালো লাগে, আমার নবী যখন হাসে যেন মনে কোরআন খোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রায়াতের মধ্যে আছে, আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, বিছানাতে রয়েছেন। সাহাবা হুজুররা নামাজের সময় হয়েছে, রাসূল অসুস্থ, সিদ্দিক আকবর হুজুরকে ইমাম বানিয়ে নামাজ পড়তে লেগেছে। আমি একটু নবীর পথে আলোচনা করছি, আপনারা শুনছেন তো নাকি? পিছনের ভাইরা শুনছেন তো নাকি? রাসূলের কথা শুনবেন তো নাকি? তা কেননা আমরা তো অনেকে ভাবি যে নামাজ কথা হয় না, রোজার কথা হয় না। দেখুন আল্লাহ আমার নবীকে নামাজেরও নামাজ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজকে দেখুন, আরে নামাজ তোমার উপরে তো আমার জান কুরবান হয়ে যাক, কারণ নামাজ তুমি তো আমার নবীর মাকাম বুঝিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে দেখুন, নামাজের কিরাত আছে কার জন্য? আল্লাহর জন্য। রুকু আছে কার জন্য? আল্লাহর জন্য। তাসবিহ আছে কার জন্য? আল্লাহর জন্য। সিজদা আছে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? बोलूं बोलूं, बस खास खुदा के लिए नमाज होती है, इसमें किसी गायर को एंट्री होना मना है। जब आप क़ियाम में खड़े हो जाते काबा की तरफ मुंह करके, आपको खालिस खुदा के लिए नमाज अदा करना है। सूरा फातिहा पढ़िए, साथ में कोई सूरा मिलाइए। रुकू खुदा के लिए सुबहान रब्बिल आज़ीम, रुकू की तस्बीह ये भी खुदा के लिए। खड़े हो जाइए, फिर सिजदा सुबहान रब्बिल आला, ये तस्बीह किसके लिए? खुदा के लिए। दूसरा सिजदा खुदा के लिए। अगर 2 रकात नमाज है तो आप बैठक में जब बैठ जाएंगे तब आपका दिल अभी सलाम फारिग होना है, तब खुदा ने फरमाने लगा तुम चाहते हो तुम्हारे नमाज कबूल कर ले। बेशक हम सब चाहते हैं,
तो खुदा ने फरमाने लगा इस नमाज में मेरे हबीब को सलाम दे दो। बोलिए सुभान अल्लाह। अल्लाह नमाज तो सिर्फ आपके लिए, इसमें गैर को क्यों बुला रहे हैं? मेरे खुदा ने फरमाया मेरे हबीब मेरा कोई गैर नहीं है, मेरा अपना ही है। जोरे बोलिए सुभान अल्लाह। अत्तहिय्यतु लिल्लाहि वस्सलावातु अत्तय्यिबातु, बोलुन बोलुन, अस्सलामु अलैका अय्युहन नबी। नबी के सालाम ना দিয়ে নামাজ হবে? তাহলে সেই নামাজের মধ্যেও আল্লাহ নবীকে শামিল করে দিয়েছে। দেখুন জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চিনুন, নবীর মাকাম বুঝুন, আর নাই সবটাই বেকার হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলছেন তোমাদের কথার আওয়াজ যদি নবীর কথার আওয়াজের থেকে বেশি হয়ে যায়, তোমাদের জিন্দেগীর সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। ধরুন কেউ 50 বছর হজ করেছে, 50টা তাহাজ্জুদ করেছে 50 বছর ধরে, 50 বছর রোজা রেখেছে, কিন্তু একদিন নবীর আওয়াজের উপরে তার আওয়াজ চলে গেছে, তার সমস্ত আমল কি হবে? বলুন। কোরআন বলছে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বলুন, আপনি ভেবে দেখুন, আপনার 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বছরের হজ, 50 বছরের তাবলীগ, 50 বছরের সমস্ত ভালো কাজ একবার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ ওঠে, সব বরবাদ। তাহলে নবীর মাকামটা কি বুঝছেন? সম্মানটা কি? अल्लाह नबीर माकाम को सुने ए जुबकेरा तरुणेरा बापेरा आदम सबीउल्लाह ने फरमाने लगा अल्लाह आप किसमें राजी है? अल्लाह पे किसे राजी? अमर अल्लाह बोलले आदम ए आदम আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে বন্ধ ফল খেয়ে পাঠাবো। এ আদম আমার ফয়সালার উপরে তুমি কি রাজি? আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম আলাইহিস সালাম তাতে রাজি। এ মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো, এমন করে ফেরাউন তোমাকে আগুন দেবে, ওই আগুন খাইয়ে আমি আল্লাহ পুতলা বানাবো তোমাকে। মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা কালিমুল্লাহ তাতে রাজি। हर नबियों ने फरमाने लगा अल्लाह आपका रेजा मूसा कलीमुल्लाह का रेजा, आप जिसमें खुश है मूसा कलीमुल्लाह उसी में खुश है। ईसा रुहुल्लाह ने भी फरमाने लगा मौला आपका रेजा ईसा रुहुल्लाह का भी रेजा। हर नबियों ने फरमाने लगा मौला आप किसमें खुश हैं? अल्लाह ताला ने फरमाने लगा ए मेरे नबियों ने सुन लो, मेरे हबीब का खूब रेजा है, मेरे हबीब जिसमें खुश है मैं खुदा ताला उसी में खुश हूँ। अल्लाह नबी जाते राजी, ए जुबाखिरा अल्लाह जाते राजी। আমার নবী পাকের মাকাম আল্লাহ কত করেছে দেখো। এই জন্য আমার আল্লাহ পাক বলে দিলে এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, আমার হাবিবকে তোমরা করো, আমার হাবিবকে প্রিয় করো, আমার হাবিবকে ইত্তেবা করো, আমার হাবিবকে মুহাব্বত করো, আমার হাবিবকে ভালোবাসো। শুধু এটা নয়, আল্লাহ নবীকে সাহাবারা যখন কোনো জিনিস জানতে চাইতেন, আল্লাহ নবীকে সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উনজুরনা, আমাদের দিকে দেখো। এই উনজুরনা মানে হলো দেখো, কিন্তু এই উনজুরনার আরেকটা মানে হয় রাখাল, যারা পশু পাখি মানে জীব জন্তুকে চড়ায়। তো সাহাবারা বলে উনজুরনা, হুজুর আমাদের দিকে দেখো। কিন্তু ইহুদিরা এই কথাটাকেই বলে মনে মনে রাসূলকে রাখাল বলে ডাকে, নাউযুবিল্লাহ বলে। আল্লাহ দিনের খবর জানেন না? জানেন না? এই সরি রুআইনা, রুআইনা মানে হচ্ছে দেখুন, আর রুআইনা মানে আরেকটা কথা হলো রাখে। কিন্তু সাহাবারা রুআইনা বলে আমাদের দিকে কৃপা করুন দেখুন। আর ইহুদিরা যখন ডাকে কিন্তু সেটা তারা গুস্তাখি মূলক করে ডাকে। আল্লাহ পাক এটাও বরদাস্ত করলেন না, কি করলেন? আয়াত নাযিল করে দিলেন ক্বালা উনজুরনা, এ তোমরা যখন ডাকবে আমার হাবিবকে উনজুরনা বলে দেখেন, দয়া করে আমাদের দিকে একটু খেয়াল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবীকে চিনুন। আমাদের মাকসাদ এটাই, নবীকে চিনুন। নবীকে যে চিনতে পারবে সেই তো ফারুক আজম হয়েছে, আর যে চিনতে পারেনি সে তো আবু জেহেল হয়েছে। নবী চিনলে দেখবেন অটোমেটিক আপনার নামাজ, রোজা, হজ, যাকাতে সবেতে মন লাগবে। নবী না চিনলে নামাজ আছে কিন্তু কাস্টমারকে ধোকা দিয়ে বন্ধ হবে না, রোজা আছে গরিবের সামান্য পয়সা ঝেড়ে নিতেও পিছপা হবে না। আর নবী চিনে গেলে নামাজও আসবে, রোজাও আসবে, হজও আসবে, পাশাপাশি ধোকা, চিটিংবাজি, প্রতারণা সবটাই অটোমেটিক কেটে যাবে। কেন? আমার দয়াল নবী এগুলো পছন্দ করেন, আমি করব না, এই মেন্টালিটি আস্তে আস্তে আসবে। তাই নবীকে চেনেন, যারা চিনেছে তাদেরকে দেখে ফলো করুন। হযরত আবু বকর সিদ্দিক চিনেছে, যে আবু বকর সিদ্দিক বলেছিল যে হুজুর আমার শুধু ভালো লাগে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে থাকবো। আল্লাহর নবী যেই কথাটা শুনলেন বড় খুশি উঠলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত উঠাতে লাগলেন, হে রাব্বি আল্লাহ পাক আমার আবু বকরের কথা আমাকে বড় ভালো লেগেছে, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে না, আমার আবু বকরের মনের আশাকে কবুল করে। আল্লাহ নবীর দোয়া তুমি সবে না। আবু বকর দ্বিতীয় একটা কথা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা জিনিস ভালো লাগে। এ আবু বকর কি ভালো লাগে? হুজুর আমার ভালো লাগে আমি যত যা ইনকাম করব ওই ইনকাম গুলোকে নিয়ে আপনার কদমে দিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ওগুলো আপনি নিজে হাতে করে খরচ করবে। আমরা তো মেহনতের পয়সা আল্লাহর রাহে দিতে চাই না, আমরা তো মেহনতের পয়সা নবীর দ্বীনের জন্য খরচ করতে চাই না। আর আমার সিদ্দিক আকবর কি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যা ইনকাম করব সব আপনার কদমে দেবো, আপনি নিজের মনে করে খরচ করবেন আল্লাহর রাহে। আমি আবু বকরকে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হয়ে দোয়া করতে লাগলেন। নবী পাকের দোয়া আমি শোনো না গো, নবীর দোয়া কেমন ভাবে কবুল হয়ে গেল দেখো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আবু বকরকে বলে দিল, হে আবু বকর, তুমি আমার সঙ্গে হিজরত করতে যাবে, আমার হিজরতের সফর সাথী হবে। আবু বকর সিদ্দিক যখন যেতে লাগলো, এই বিষয় সবই আপনারা জানেন। ওই গুহার মধ্যে যখন ঢুকলো, আল্লাহ নবী আবু বকরের কোলে মাথা রেখেছে, চোখটা বন্ধ করেছে। আর আবু বকর সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখরাখানা দেখতে আমাকে বড় ভালো লাগে, আপনার নূরের মুখের দিকে তাকিয়ে 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 বসে থাকবো, এটা আবু বকরের বড় পছন্দ লাগে। ওই যে দোয়া কবুল হয়ে গেল দেখো গো, এখানে কেউ অন্য কেউ নাই, এখানে রাসূলুল্লাহর কোলে আবু বকরের কোলে রাসূল মাথা রেখে ক্ষমা শুয়ে রয়েছে। আর একদম সামনাসামনি সামনাসামনি, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আবু বকর আমার নবীকে দেখতে লেগেছে, দেখতে লেগেছে, দেখতে লেগেছে, এত দিবানা হয়ে গেছে। ওদিকে আবু বকরের পায়েতে বিষধর সাপে কামড়ে নিয়েছে, শরীর খারাপ পুরো নীল হয়ে গিয়ে যন্ত্রণায় অসতর্কে বুঝতে পারেনি কখন যেন চোখের পানিটা নবীর চেহারাতে পড়ে গেছে। আল্লাহ নবী চোখটা খুলেছে। হে আবু বকর, কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি উঠাতে চাই না, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবী বলে, আবু বকর কাঁদো কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখতে দেখতে দিবানা হয়ে গেছি, কখন জানি না আমার পায়ে কি একটা কামড়েছে, তার জন্য শরীরটা আমার নীল হয়ে গেছে, যন্ত্রণা বেড়ে গেছে। আল্লাহ নবী বললেন, পাশারাও, বিশাল এক সাপ বেরিয়ে চলে এসেছে। আমার দয়াল নবীকে ওই সাপটাও সালাম দিতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান।
সেদিনে সাপ আমার রসুলকে চিনেছে, আজকের কিছু মানুষ আমরা নবী চিনতে পারিনি, তাই সালাম নিয়ে ঝগড়া করি আমরা। ঝগড়া হয় না? হয় না? আরে না করলেও শুনেছেন তো, কেন ঝগড়া হয়? নবী চিনিনি বলি ঝগড়া হয়। এই নবী চিনতে ঝগড়া হতো? আল্লাহ নবী মদিনার নববীতে বসে আছে, আল্লাহ নবী বলছে আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম ছোট, তখন কোন কোন পাথরগুলো আমাকে সালাম দিয়েছে আমি নবী এখনো জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাথর, পাহাড় নাই বলবেন, জান আছে পাথর। ছোট্ট একটা ভাঙা নুড়ি পাথর, সে আমার রসুলকে সালাম দিচ্ছে, দারাক সালাম দিচ্ছে, গাছ সালাম দিচ্ছে। সবাই আমার নবীকে চিনতে, আমরা চিনতে পারছি না। আর চিনাটাই তো আমাদের কাজ। কি গো, চিনা কাজ নয়? যাকে ইত্তেবা করবেন তাকে যদি না চেনেন ইত্তেবা করবেন কি করে? আর কবরে শোয়াবার পরে তো তিনাকেই নিয়েই প্রশ্ন হবে। ইমাম বুখারী, ইমাম মুসলিম বলছে কবরে একটাই প্রশ্ন হবে, দুটো নয়, একটা। তিনটে আকীদা আমিও মানি, কিন্তু বুখারী মুসলিম বলছে একটা প্রশ্ন হবে। আমার রাসূলকে দেখানো হবে, দেখিয়ে বলবে দুনিয়ায় ইনার সম্বন্ধে তোমার ধারণা, আলোচনার রায় কি ছিল? আজকে নয়, দুনিয়ায় যখন ছিলে কি ছিল বলো। আমাদের মতো মানুষ বলেছিলে আর না রাহমাতাল লিল আলামিনের পিছনে ধরেছিলে, নূরে মুজাসসাম বলে ব্যস্ত ছিলে। এগুলো তো জিজ্ঞেস করা হবে তো। প্রথম মাধ্যমিকে যদি পাস করো তবে তো তুমি হায়ার সেকেন্ডারিতে ভাববে, আর মাধ্যমিকেই যদি ফেল হয়ে যাও, কবরে যদি ধরা পড়ে যাও, আখিরাতে কি হবে? আমার বোঝাবার উদ্দেশ্য এগুলো কেন ভাই? জিন্দেগিটা কষ্টের, ঘর ছেড়ে দিয়ে, গ্রামবাসী ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, অনেকে মা বাপ ছেড়ে দিয়ে। সবার আওকাত সমান নাকি? পরিবার নিচে রাখবে? এখানে পড়ে আছেন কিসের জন্য? পেটের জ্বালা, কাজে পড়ে আছে। আজকে সেই জায়গাতে কমসে কম রসুলকে যদি দিল প্রাণ চাহাতে মহব্বত করতে পারেন, আখিরাত তো ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভালো লাগছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। এই যে রসুল চিনতে পারছি না বলে দরুদ তো আমাদের সমস্যা হচ্ছে। আল্লাহ এমন কোন কাজ আমাদেরকে হুকুম করেনি যে কাজটা নিজেও করে। সব আমাদেরকে হুকুম করেছে, আকিমুস সালাত, নামাজ আদা করো, ওয়া আতুজ যাকাত, मालदारों के लिए ज़कात फर्ज किया खुदा ने, मगर खुद ज़कात नहीं देते हैं। और सोम, रमजान की रोजा फर्ज किया है, मगर खुदा ताला रोजेदार की रोजा भी नहीं रखते। सब हम सब के लिए खुदा ने फरमाया ये करो, एक और करो, मगर एक चीज पहले खुदा ने किया है, बाद में फरमाया तुम सब भी आओ। क्या है? इन्नल्लाह, बेशक मैं खुदा, और मलाइकतो, साथ में फरिश्तों, युसल्लूना अलन नबी, नबी पर खुदा और फरिश्ते दरूद भेजते हैं। बोलिए सुभान अल्लाह। साथ में हम सबको भी मिला लिया। या अय्युहल्लज़ीना आमनू, उन लोगों को खुदा ने बुलाया जो लोग ईमान लाए हैं। सल्लू, तुम सब भी आओ, ये नौकरी करो, मेरे हबीब के ऊपर दरूद पढ़ा करो। ये हम सब के लिए एक नौकरी है। जब हम लोग ये ड्यूटी करेंगे, नौकरी करेंगे, इसके वसीले से नबी की शफाअत मिलकर हम सब जन्नत भी जाएंगे। बोलिए सुभान अल्लाह। সেই দরুদে আমাদের এত সমস্যা কেন? জবান খুলে খুলে উচ্চ আওয়াজ से পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা।
کس کو سنائے آپ کے ہوتے ہوئے. آرو جڑے بولو. حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے. ہم کہاں کیوں جائیں آپ کے ہوتے ہوئے. میں غلام مصطفیٰ ہوں، اے میری پہچان ہے. میں غلام مصطفیٰ ہوں، اے میری پہچان ہے. غم مجھے کیوں کر ستائے، غم مجھے کیوں کر ستائے آپ کے ہوتے ہوئے. حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے. اللہم صلی علی رب انت فیہم، آپ سے کہہ رہا ہے آپ کا رب انت فیہم، آپ سے کیوں انہیں دو میں سجائے، کیوں انہیں دو میں سجائے آپ کے ہوتے ہوئے. دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ. মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা একটা বিষয় শুধু বলে যায়, আমার নবী পাককে চেনে, নবী পাককে মহব্বত করে ভালোবাসে, পেয়ার করে. এই জিন্দেগিটা আমার রাসূলুল্লাহর জন্য কুরবান করে দেয়, আমার নবী পাকের জন্য জান মাল সব কুরবান করে দেয়. মনে রেখে দেবেন, দুনিয়ার কেউ না খুশি হোক, আমার আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে. আমার নবীর সমস্ত সাহাবায়ে নবীকে মহব্বত করেছে, পিয়ার করেছে. আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম বলে যায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা. ইসলামের প্রথম দিকে আমার নবীকে নবী বলে মেনেছে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে. এই মানার জন্য তৎকালীন সময় যারা ক্ষমতায় ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা হযরত খাব্বাবের উপরে অনেক জুলুম অত্যাচার করেছিল. হযরত উমর ফারুক যখন অর্ধেক পৃথিবীর খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, হযরত উমর ফারুক হযরত খাব্বাবকে ডেকে বলেছিলেন, ভাই খাব্বাব, শুনলাম নাকি আপনাকে অনেক জুলুম অত্যাচার করা হয়েছে. এ ভাই খাব্বাব, আপনি আপনার জুলুমের একটু কথা শোনান. এই যুবক তোমার আমার উপরেই পরীক্ষা লাইনে, যে পরীক্ষা সাহাবা হুজুরকে নিয়েছে, ওই পরীক্ষা আমাদের উপরে নেয়. তারা এত কঠিন পরীক্ষা দিয়েছে, তথাপিও কিন্তু রাসূলুল্লাহ ছাড়েননি. হযরত ওমর ফারুক জানতে চাইছে কি এমন জুলুম হয়েছে আপনার উপরে ইসলামের প্রথম দিকে, শুনেছে একটু জানান. হযরত খাব্বাব হুজুর নিজের কোমরে এই কাপড়টাকে সরিয়েছে,
আমাদের কোমরে দেখুন, প্রত্যেক মানুষের কোমরে গোস্ত আছে, এটা সৌন্দর্যের জন্য আল্লাহ তৈরি করেছে। কিন্তু হযরত খাব্বাব হুজুরের কোমরে কোনো গোস্ত নাই, পুরো প্লেন। প্লেন তো তৈরি করা, আর ভেতরে ঢুকে আছে হাড় হাড্ডি দেখা যাচ্ছে, কিছু কোনো রকম ভাবে রয়েছে, এটা প্লেন হয়ে আছে। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করছে, ভাই কারণ কি? এমন কোমর তো কারো দেখিনি। শোনো ভাইরা, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। রসুলের হও, নবীর হও, দিন থেকে নবীর সঙ্গে সম্পর্ক জোড়ো। এই সম্পর্ক দূরত্ব হওয়ার জন্যই কিন্তু আজ আমরা ধ্বংস হচ্ছি। পৃথিবীতে কোনোদিন ভাবতে পেরেছিল 313 জন মিলে 1000কে জবাব দেবে? কিসের জোরে দিয়েছিল? প্রেমের জোরে, ঈমান। এক মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি পৃথিবীতে কখনো কেউ ভেবেছিল পুরো হিন্দুস্তানকে তিনি ফতেহ করবে একা? কেউ ভেবেছিল? কিসের জোরে? ঈমান। ঈমান কি? নবীর প্রেম, নবীর আদব, নবীর ভক্তি, নবীর সম্মান আছে আমাদের মধ্যে? ভেবে চিন্তে দেখবেন, বাড়ান, প্রেম বাড়ান, রাসূলুল্লাহর জন্য দরুদ পড়বেন, রাত্রে নীরবে একা একা নবী নবী করে কাঁদবেন, আল্লাহর কাছে আশা করবেন যে আল্লাহ আপনার নবীর দিদার নসিব করেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হযরত ওমর ফারুক যখন জানতে চাইলেন, হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরত ওমর, আল্লাহ আমাকে সুন্দর কোমর দিয়েছিল, আমারও কোমরে আল্লাহ গোস্ত দিয়েছিল, তবে ভাই ওমর, আমি যখন এক আল্লাহকে মেনে নিই, মুহাম্মদ রাসূলকে নবী বলে যখন মেনে নিই, আর আমার দুনিয়ার জমিনে এই আবু জেহেল উতবা সাইবাইরা যখন জানতে পেরে যায়, ওই সময় তারা আমাকে ধরে নিয়ে গিয়ে তারা বলতে লেগেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নাই তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। ভাই ওমর, আমাকে তারা জোর করে নিয়ে গিয়ে আগুন তৈরি করতো, ওই আগুনের উপরে বসিয়ে রাখতো। ভেবে দেখো, ওই দূরে রান্না করছে, বেশি নয় 2 মিনিটের জন্য আগুনে হাত রাখতে পারো কি? দেখো, সেখানে কাঠের আগুন তৈরি করে আল্লাহ নবীর সাহাবীকে ওই আগুনের উপরে বসিয়ে রাখা হতো। ওই কোমরের গোস্তগুলো পড়তে 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 যখন গোস্ত পড়ে একটা পানি রস বাইর হয়, ওই দ্বারা কাঠগুলো বন্ধ হয়ে যেত, আবার নতুন করে আগুন ধরানো হতো, আবার আমাকে বসানো হতো, আবার আমার কোমরের গোস্ত পড়তে পড়তে আবার পানি বাইর হতো, রস বাইর হতো, আগুন গুলো বন্ধ হয়ে যেত। এইভাবে আমাকে কাঠের উপরে বসিয়ে বসিয়ে বসিয়ে, ওই আগুনের উপরে বসিয়ে বসিয়ে আমার কোমরের গোস্ত গুলো ওই আগুনে পুড়ে খেয়ে নিয়েছে। ভাই ওমর আমাকে এত জুলুম করতো, আর বলতো আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ভাই ওমর রে, আল্লাহ শুকরিয়া, এত জুলুমের পরও আমি আল্লাহ ও নবীকে ছাড়িনি। আরো জোরে বলুন সুবহান। আর আজকে সামান্য একটু শখ মেটাবার জন্য আমরা হারাম খেয়ে ফেলছি, হারামের রাস্তায় চলে যাচ্ছে, হারাম ইনকাম করে ফেলছি, একটু শখ মিটাবার জন্য। আর তেনাদের উপরে কত জুলুম হয়েছে, আল্লাহ রসুল ছাড়লেন। আগামী দিন আমাদের উপরও আসছে, নানা রকম জুলুম আসবে। সেই ভৌগোলিক পরিস্থিতি তৈরি হচ্ছে, বুঝতে পারছো কি জানি না, তৈরি হচ্ছে। এখন তো এমনি জেরক্স হয়ে গেছে মহব্বত আমাদের। অরিজিনাল থাকলে তবু লড়াই করা যায়, জেরক্স দলিল দিয়ে লড়াই করা যায় ভাই? হ্যাঁ, আমরা তো জেরক্স হয়ে গেছি। অরিজিনাল প্রেম থাকলে তবু লড়াই করা যায়। ও কি প্রেম ছিল! আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বললেন, বাবারা চলো বাবা, হুজুর কোথায় যাব? ওই যে বদর নামক স্থানে যেতে হবে বাবা, কেননা মক্কা থেকে আবু জেহেল 1000 লোক নিয়ে এসছে, মদিনার উপরে হামলা করবে সুসজ্জিত যোদ্ধা হয়ে।
চলো বাবা ওখানে যেতে হবে বাবা। সবে তিনারা ইসলাম কবুল করেছে, সবে তারা রাসূলুল্লাহকে মেনেছে। আর আমাদের বাপ দাদু সবাই তো নবীকে মাননেওয়ালা। আমাদের যদি এখন বলা হয় চলো, তো মনে হয় যাবে? কি গো অসুবিধা হলো বলুন, দোয়া করতে খিদে লেগে গেছে, এত সারা শরীর ইচ্ছা এখন মনে হয় যাবে না। এখন ইসলামকে মিটাবার জন্য যদি আমাদের ঘরের ছেলেকে ডাকে বেঈমান নেতারা যাবে, আমাদের ছেলেরা যাবে না? যাবে না, যাচ্ছে। এজন্য আমরা ধ্বংস হচ্ছি। ফিরে আসো মূল স্রোতে। পশ্চিম বাংলায় দেখো, রাজস্থানে দেখো, জয়পুরে দেখো, যোধপুরে দেখো, আজমিরে দেখো, বোম্বাই, দিল্লি, মিরাট, সোনার, পাঞ্জাব, হরিয়ানা, হিন্দুস্তান, যেখানেই থাকো, মনে রেখে দিও একদিন তোমাকে কবরস্থানে যেতে হবে। সেই দিন আল্লাহ পাক তোমার কাছে বিচারটা কিন্তু নেবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন চলো বাবা, তোমাদেরকে যেতে হবে বাবা, চলো। সাহাবারা খুশিতে সব রওনা দিয়েছে। শুধু খুশি নয়, মদিনার একটা বাড়িতে ঝগড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিসের ঝগড়া? বাপ আর বেটার মধ্যে ঝগড়া লেগে গেছে। কিসের ঝগড়া হচ্ছে? জমি জায়গা নিয়ে। না 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 না, বাপ বলছে আমি নবীর সাথে যাব, নিজেকে আল্লাহর রাহে কুরবানি করব। ছেলে বলছে না আব্বা আপনার বয়স হয়েছে, আপনি থাকেন, আমি আল্লাহ নবীর সঙ্গে যাব, নিজেকে কুরবানি করে দেব। ভেবে চিন্তে দেখুন কি ওয়াজ করছে, কি বলতে চাইছে শোনো। তাদের ঈমানটা কেমন ছিল? আল্লাহ নবীর সঙ্গে বাপ যাবার জন্য আগাচ্ছে। ছেলে বলছে না আপনি ঘরে থাকেন, বাপ এমন করে ছেলেকে বলে না তুমি ঘরে থাকো। এই লড়াইটা, এই কথাটা আল্লাহ নবী দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিচারটা করে দিন। হুজুর কি বিচার করতে হবে? হুজুর আমি বাপ হই, আমি যেতে চাইছি আপনার সঙ্গে। ছেলে বলে না ইয়া রাসূলুল্লাহ, ওনার তো বয়স হয়ে গেছে, লড়াইয়ের মধ্যে শক্তিশালী লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজতটা দিন। আল্লাহ নবী ফয়সালা করে দিলেন, বাবা আপনি ঘরে থাকেন, আপনি মুরব্বী মানুষ, ঘরে থাকেন, আপনার যুবককে দেবে না। ছেলেটা খুশি আনন্দ করতে লেগেছে। কোথায় যাবার জন্য? যেখানে গেলে মানুষ ফিরে আসে না গো, যেখানে গেলে মানুষ তরবারে আগায় টুকরো হয়ে যায় গো, যেখানে গেলে মানুষ আর মা বাপের কাছে ফিরে আসবে না গো। তথাপিও তাদের দিনে এত প্রেম ভালোবাসা কিসে? মরার জন্য তাদের এত উৎসাহিত কেন? তারা জানে আমাদের জিন্দগিটা আমাদের নয়, এ সব কিছুই আল্লাহ ও রাসূলের। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বদরের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী বদরের ময়দানে গিয়ে দেখতে লেগেছে আমাদের সংখ্যা মাত্র 313 জন, ওদিকে সংখ্যা 1000-এর উপরে। আজ আপনাদেরকে বলে দিয়ে যায়, নবীর সঙ্গে দিনের সম্পর্ক করুন। কাদের কত সংখ্যা দেখে লাভ নাই, আজকে কারা লাভালাভি করছে দেখে লাভ নাই, আজকে কারা হুড়োহুড়ি করছে দেখে লাভ নাই। শুধু একটা জিনিসের কানেকশনটা জুড়ে দেন, মদিনাওয়ালার সঙ্গে প্রেম ভালোবাসাটা জুড়ে দেন। এই দুনিয়ার জমিনে হাজারো চেষ্টা হয়েছে বারবার, কখনো চিঙ্গিস খান চেষ্টা করেছে, কখনো হালাকু খান চেষ্টা করেছে, কখনো কুশ চেষ্টা করেছে, এই দুনিয়ার জমিনে হাজারো বার চেষ্টা করেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে আজও পৃথিবীর জমিনে 200 কোটি বানিয়ে রেখেছে। এ যুবক, আমার বাপ মা ভাই বোন, এই বাচ্চাগুলোকে নবীর প্রেম শিক্ষা দাও, এই বাচ্চাগুলোকে মুস্তাফা জানের রহমতের গোলাম বানানোর শিক্ষা দাও। মনে রাখবে আজকেও যারা হুড়োহুড়ি করছে, তোমাকে আমাকে মিটাবার জন্য টেন্ডার যারা নিচ্ছে, তোমার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে, বড় বড় মিডিয়ার সামনে বসে গালিগালাজ করছে, মনে রেখে দিও এদের তো আল্লাহ পাকের মিটাতে সময় লাগবে না। যদি তুমি আমি কামলিওয়ালা হতে পারি, অবশ্যই তোমার আমার উপরে আল্লাহর সাহায্য আসতে থাকবে। আরো জোরে বলুন সুবহান।
সেই জায়গাটা তৈরি করো। আর যদি তুমি আমি ওইভাবে থাকি, আল্লাহ তার দিনের জন্য লোক তৈরি করে নেবে, তোমাকে আমায় কিন্তু আল্লাহ ধ্বংস করে দেবে। তার দিনের জন্য আল্লাহ লোক তৈরি করে নেবে, রাসূলুল্লাহর হয়ে বলনেওয়ালা লোক আল্লাহ তৈরি করে নেবেন, তুমি আমি ধ্বংস হয়ে যাব।